কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রাক জন্মদিবস উদযাপন করল, যিনি শ্রোতাদের মন জুড়ে যুগের পর যুগ ধরে একইভাবে অধিষ্ঠান করেন, যার গান শুনে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা সকলে ঘাড় নাড়িয়ে ওঠেন। তিনি হলেন কিশোর কুমার। কিশোর কুমার শ্রোতাদের কাছে একটি আবেগ, যার কণ্ঠ মর্মে স্পর্শে তো বটেই, তবে হৃদয়েও লাগে আবেগের ছোঁয়া। আসন্ন 4 আগস্ট প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সুরকার তথা সঙ্গীত পরিচালক কিশোর কুমারের 95তম জন্মদিবস। সেই উপলক্ষে কিশোর কুমারের প্রাক জন্মদিবস উদযাপন করল বিবি মিউজিক্যাল ট্রুপ। কলকাতার এক অনুষ্ঠান হলে এদিন রবিবাসরীয় সন্ধ্যায় কিশোর কুমার সৃষ্ট নানা স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেওয়ার মতো নাচে গানে কথায় গল্প নিয়ে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। বিবি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার বাবু বোসের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটি, যেখানে বহু শিল্পীদের সমাগম ঘটে। তোমায় পড়েছে মনে কিশোর কুমারের গাওয়া এই গানটি আজও ভীষণভাবে প্রসঙ্গত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, এমনকি তার সৃষ্ট প্রতিটি গানের কথা শিহরণ জাগায় শ্রোতাদের মনে। তেমনই কিছু সতেজ করে তোলার মতো সোনালী যুগের জনপ্রিয় কিশোর কুমারের গাওয়া গান গেয়ে মাতিয়ে তোলেন শিল্পীরা। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পণ্ডিত স্বপন সেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী টোটন কুমার, মনু চ্যাটার্জি, স্বপন চ্যাটার্জি। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমারকে গানে গানে স্মরণ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিজিৎ দাস, সুস্মিতা ঘোষ, সোমা পাত্র, কল্পতরু ভট্টাচার্য, মিঠু দে, দীপঙ্কর নস্কর, স্বপন চ্যাটার্জি, প্রদীপ কুমার ব্যানার্জি, ইন্দ্রনীল সাহা, ভোলানাথ মল্লিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। আবির সেনগুপ্তর সঞ্চালনায় ভরে ওঠে এই দিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। বলা বাহুল্য, কিশোর কুমারের গান শুনলে স্মৃতির সরণিতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালী দিনগুলোতে। ফের সতেজ করে তোলা যায় মূর্ছে পড়া স্মৃতিকে। প্রথাগত প্রশিক্ষক না থাকলেও পরবর্তীতে কিশোরী হয়ে উঠেছিলেন অনেক শিল্পীর সাধনা। তার আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তার সৃষ্টি করা জনপ্রিয় কিছু গানের ঝলকে মুহূর্তকে তুলে ধরে নাচের মাধ্যমে উপস্থাপন করেন নৃত্যশিল্পী স্মরণিকা পোদ্দার এবং সৌরজিৎ দাস। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত বহু সঙ্গীত শিল্পীকে বিশেষভাবে সম্মান প্রদান করা হয়। বিবি মিউজিক্যাল ট্রুপের অন্যতম উদ্যোক্তা সঙ্গীত শিল্পী রঞ্জিত শর্মা এবং অগ্নিজিতের নিজের হাতে সাজিয়ে তোলেন এই দিনের এই গোটা অনুষ্ঠানটি। যে সমস্ত প্রতিভাবান শিল্পীরা সুযোগের অভাবে নিজেদের প্রতিভাকে মঞ্চস্থ করতে পারেন না, তাদের জন্য আমরা মঞ্চ প্রস্তুত করব, তুলে ধরব প্রতিভাকে, এমনটাই বলেন বিবি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার বাবু বোস। এই দিনের এই অনুষ্ঠানে নাচে গানের মাধ্যমে যেই মহল গড়ে ওঠে, তাতে উপস্থিত সকল শ্রোতা এবং দর্শকরা আনন্দ উপভোগ করেন এবং খুশি সকলেই। আমি বিবি মিউজিক্যাল গ্রুপ তরফ থেকে সকলকে প্রথমে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমার আজ এই বিবি মিউজিক্যাল গ্রুপের প্রথম পদক্ষেপ, এবং আমার এই প্রোগ্রামে আজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পী আজ যোগদান করেছেন, এবং এর মধ্যে অনেক নামি দামি শিল্পীও রয়েছেন এবং অদামি শিল্পীও রয়েছেন। কিন্তু যারা আজ নতুন প্ল্যাটফর্ম খুঁজছে, তাদেরকে আমি কিছু চান্স দিচ্ছি যাতে আগামী দিন তারা এই প্ল্যাটফর্ম থেকে একটা বড় জায়গায় পৌঁছতে পারে। আমি বিগত এই লাইনে মোটামুটি আমি আজকে মাঝখানে আমার 20 বছর লাইন থেকে সরে গেছিলাম। তারপরে আমি এস এম মিউজিক্যাল গ্রুপের সরদার মণ্ডলের সাথে যোগদান দিই, এবং ওনার কাছে বেশ কিছুদিন কাজ করি এবং ওনার সাথে একসাথে কাজ করেছি। এবার আমার যেন মনে হলো যে না, কোথায় আমি একটা কিছু হারিয়ে যাচ্ছি। তা আমার যে কিছু প্রতিভা বা আমার যে কিছু যোগাযোগ, সেগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তা আমি দেখলাম আমার সাথে যারা দুজন সাথ দিয়েছে, এক রঞ্জিত শর্মা কোঅর্ডিনেটর এবং আমাদের অগ্নিজিৎ, অর্থাৎ ওরফে দীপক চ্যাটার্জি, এনারা যদি আমাকে প্রথম থেকে না সাথ দিত, আজকে আমি এই জায়গাটা তৈরি করতে পারি। ওর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। তাই কিশোর কুমারকে স্মরণ করে আজকের যে অনুষ্ঠানটা আমরা সকলে মিলে করছি, এবং আমাদের উদ্যোক্তা, মেন উদ্যোক্তা বাবু বোস আমাকে খুব ভালোবাসে। আমি বাবুদার জন্যই প্রোগ্রামটা এসছি আর কি, একসাথে যৌথভাবে কাজটা করে যাতে আগামী দিনে প্রোগ্রামটাকে আরও ভালো কিছু জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই চেষ্টা করছি। বিবি মিউজিক্যাল গ্রুপ হচ্ছে আমাদের বর্তমানে একটি গ্রুপ যেটা তৈরি হয়েছে, এবং বাবুদা অনেক দিন আগে থেকে প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছে, কিন্তু আমি আলাদা করে বাবুদার সঙ্গে যুক্ত হয়েছি। আমিও বিভিন্ন রকম ফাংশনের সঙ্গে যুক্ত আছি, টাচে আছি, এবং আমার ইচ্ছেও ছিল যে একটা ভালো অর্গানাইজারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা। সেখানে বাবুদাকে পেয়ে ভালো লেগেছে। কথা ভাবে আমরা দুজনে
বাবুদাকে সাহায্য করি, সেগুলো বাবুদা বলেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আমরা ভাবিনি এরকম কল্পনাতীত সাফল্য পাবো আমরা। দলে দলে আসবে, আমরা জানতাম 2-3টে প্রোগ্রাম করার পরে আমরা সাফল্য পাবো। এটা ঈশ্বরের আশীর্বাদ। আপনারা মিডিয়া এবং আরও যারা যারা সবাই এগিয়ে এসছেন। বাবু বোস আসলে খুব ভালো মানুষ, সেই জন্য এত তাড়াতাড়ি সবাই এগিয়ে এসছেন এবং সঠিক বার্তাও সঠিক সময় আমাদেরকে তুলে ধরেছেন। আর বলতে বাধা নেই। আজকে একাডেমিকে আমি খুব শ্রদ্ধা জানাই আজকে, এবং বাবু বোস আমার নিজের ভাই, এত সুন্দর চেষ্টা করে ওয়ার্ল্ড ফেমাস মানুষ কিশোর কুমারকে নিয়ে যে করেছে এর তুলনা নেই। একটা কথাই বলবো, ভারতবর্ষের অনেক সৌভাগ্য যে কিশোর কুমার এখানে জন্মগ্রহণ করেছে, কারণ আমার অনেক জন্মের কর্মফল যে আমি বেশ কিছু অনুষ্ঠানে ওনার সঙ্গে বাজিয়েছি। উনি যে কত বড় প্রতিভা ছিল আমি চোখের সামনে দেখলাম। আমি স্বপন সেন ছোটবেলায় শখেই গিটারটা শুরু করেছিলাম। ঈশ্বর আমাকে ভারতবর্ষের সমস্ত কিংবদন্তিকে পাইয়ে দিয়েছে, লতা, আশা, রফি, মান্না, সন্ধ্যা, হেমন্ত। তবে আমি সত্যি ভাবিনি, আরডি বর্মন, সলিল চৌধুরী, আমি ভাবিনি জীবনে যে আমি উত্তম কুমারের সঙ্গে 3টে বইতে অভিনয় করব, স্বপন সেন। এবার তার চেয়েও বড় কথা, কিশোর কুমারের সঙ্গে আমি 3টে প্রোগ্রামে আমি বাজিয়েছি। স্বপন সেনের একটি ইচ্ছে আছে, এই অনুষ্ঠান পরের বার বাস্ট হয়ে যাবে, আমরা বড় হল দেবো, এবং নয় কলামন্দির, নয় রবীন্দ্র সদন, নয় আমি মহাজাতি সদন নিয়ে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ কিশোর কুমার একাডেমি বাবু বোস আমি শ্রদ্ধা জানালাম স্বপন সেন। কলকাতা থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।